নিজেদের বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিজমকে রক্ষা করতে বিগত সময়ে উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মত বিনিময়ে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ক্ষমতা এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি। এ সময় গণমাধ্যমের অভ্যন্তরে কলুষ দূর করতে একযোগে কাজ করার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়ে আছে নানা পর্যবেক্ষণ। গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনীতিকদের ভাবনা জানার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকরা। প্রশ্ন তোলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স ইস্যুতে। সব ক্ষেত্রে লাইসেন্সের যেমন দলবাজি দলীয়করণ আছে, মিডিয়ার লাইসেন্সের ক্ষেত্রেও দলবাজি দলীয়করণ বরং অন্যান্য ক্ষেত্রের চাইতে আরো অনেক বেশি। যে আমাদের সাংবাদিক বন্ধুগণ, তাদের যে বেতন কাঠামো সেটা থেকে যদি তারা বঞ্চিত হন, তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। যারাই বলবেন এখানে যে অঙ্গীকারগুলো করবেন তার পেছনে আপনাদের ওয়াচ ডগের মতো থাকতে হবে আগামী দিনে, এটাই হচ্ছে মূল কথা। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। এটা ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।